তো আমরা দেশের যে সকল বিভিন্ন অঞ্চলে আমরা যেয়ে থাকি, সড়ক দুর্ঘটনায় একজন পথচারী মারা যাবে, একজন মোটরসাইকেল আরোহী মারা যাবে, একজন ট্রাক ড্রাইভার মারা যাবে। এই সরকার কিন্তু আমাদের একটা ফান্ড রাখছে। এই ফান্ড বাংলাদেশের 47 লক্ষ ড্রাইভারের ভিতরে 46,90,000 ড্রাইভারই জানে না যে কোন পদ্ধতিতে এই টাকাগুলো নিয়ে আসতে হয় এবং কী কী কাগজপত্র প্রয়োজন। বিআরটিএ কাগজপত্র কিন্তু হাজার হাজার ফাইল টেবিল আছে, ছোট ছোট ভুলের কারণে সেই কাগজগুলো কিন্তু আমরা পাস করতে পারি না। সরকারের জন্য যে আমরা আন্দোলন করি, আন্দোলন করে কোনো লাভ নাই। অতএব সরকারের কাছ থেকে কীভাবে নিতে হবে সে প্রক্রিয়াধীন। আপনার স্বাক্ষর দরকার চেয়ারম্যানের, আপনি এখন নিয়ে গেছেন মেম্বারের স্বাক্ষর, তাহলে তো বিআরটিএ ওটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন সবাইকে সচেতন হতে হবে এমনভাবে যে এই যে 2018 সালের পরে যে অনেকেই বলে যে কালো আইন, না, এটা হচ্ছে সড়কের ড্রাইভারদের বাঁচার আইন। আপনি এখন ধান কাটতে যাবেন, ধান কাটতে গিয়ে যদি আপনার কাছে ধান না থাকে তাহলে ধান কাটা হবে হবে না। তাহলে অতএব এই সরকার আমাদের জন্য যা করে গেছে, ট্রাস্টি বোর্ডে বহুত টাকা, 100 কোটি টাকা পড়ে আছে, নেওয়ার মতন কোনো ব্যক্তি নাই। তো আমি এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝছি যে অনেকে সরকারি আইন অনুদান সম্পর্কে জানে না, তা অর্থের ও তথ্যের অভাবে অনেক পরিবার সহায়তা থেকে বঞ্চিত থাকে। এই চালক পরিবারের সচেতনার অভাবেই সবচেয়ে বড় সমস্যা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কাউকে দোষারোপ নয়, আগে জানবো, শিখবো, বুঝবো, তারপর সচেতনতা তৈরি করব। প্রশাসনের সাথে সমন্বয়, আমরা বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে প্রশিক্ষণ ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ। পুলিশ আমাদের প্রতিপক্ষ নাই, বরং সড়ক নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। আমরা কিন্তু পুলিশকে সারাদিন গালাই, কিন্তু এই যে 104টি ধারা আমাদের পরে আরোপ করা আছে, মালিক, চালক, পথচারী সবার পরে কিন্তু আরোপ ধারা করা আছে। আপনারা কখনো কোনোদিন পথচারীর বিরুদ্ধে মামলা করছেন? কোনো মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা করছেন? কোনো ইজি বাইকালার বিরুদ্ধে মামলা করছেন? দিন শেষে কিন্তু এই ট্রাক ড্রাইভার, প্রাইভেট চালক, তারপর ট্যাঙ্ক লরি, সকল পেশাদার চালক কিন্তু দিন শেষে অ্যারেস্ট হয়। একটা ইজি বাইক যদি দ্রুত আরেকজনকে মেরে দেয়, সেই ক্ষেত্রে স্থানীয়ভাবে কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করা হয়। কিন্তু 1939 সাল এবং 2018 এবং 1963, 1983 অধ্যাদেশে বলা আছে 7 তদন্ত কমিটি গঠন করার পরে আমার ড্রাইভার থাকবে মুক্ত। সেখানে থাকতে পারে একজন সড়ক ইঞ্জিনিয়ার, একজন পুলিশ, হাইওয়ে ট্রাফিক সার্জেন্ট, জেলা ট্রাফিক সার্জেন্ট এবং স্থানীয় ড্রাইভার এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী যে সকল প্রতিনিধি থাকে, অর্থাৎ স্থানীয় জনগণ। এই 7 কমিটির ভিতরে, 7টা তদন্ত কমিটির ভিতরে যদি 5 জন ব্যক্তি আপনার পক্ষে রায় দেয় তাহলে আপনি দোষী। তার আগে আপনাকে হ্যান্ডকাপ করার অনুমতি নাই। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই সমাজের মানবতার দৃষ্টি থেকে কিন্তু আগে সকলকে গাড়ি পোড়াও, নাই ড্রাইভারকে মারো, ড্রাইভারকে মাদকখোর বলো, গাড়ি পোড়াই দেওয়া হয় না। এইগুলো থেকে আমরা বিরত থাকবো। সমাজে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষই কিন্তু এই 47 লক্ষ ড্রাইভার সারা বাংলাদেশ সেবা দিয়ে আসছে। তাহলে আমরা একজন সৈনিক, তাহলে আমরা কেন নির্যাতিত হব? তো ইজি বাইক, ট্রাফিক পুলিশের সিগন্যালের শিকার প্রয়োজন আছে। এদেরকে যদি ট্রাফিক সিগন্যালের আওতায় আনা হয়, যদি সড়কে সবার সঙ্গে সেমিনার করে তাদেরকে যদি একটু সচেতন করা যায়, তারা একটা সময় সচেতন হবে। তাই সেই সচেতন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই ঘাতকই থাকবো। অতএব আন্দোলন, হরতাল, আপনি একজন ইজি বাইকালার আজকে মারবেন, কালকে আপনাকে মারবে। অতএব এই মারামারি থেকে আমরা বঞ্চিত। শুধু মারামারি করার কারণে কিন্তু আমরা সমাজের থেকে বঞ্চিত। আর আপনি একটা চায়ের দোকানে বসবেন, 10 মিনিট সমালোচনা হবে আপনার নামে 20 মিনিট, কারণ আমরা নিজেদের জায়গায় নিজেরা খারাপ করছি। কেন খারাপ করছি? আপনার সাথে আপনার পরিচয়, আর একজনের পাশে বসে আছে, আমি যাই আপনাকে একটা খারাপ ভাষায় কথা বললাম, চলে আসার পরে আপনার সাথে সেই ব্যক্তি বলবে ড্রাইভাররাই আসলে এই জাতটাই এরকম। আসলে আমরা মূর্খতার পরিচয় দিয়ে আমাদের নিজে, মানুষ মূর্খ হতে পারে কিন্তু তার কিন্তু কি নাই, শিক্ষকতার যোগ্যতা নাই, তার কিন্তু অনেক মেধা আছে, কিন্তু সেই মেধাগুলো আমরা খাটাই না। তো সেই জন্য আমি বলছি আপনারা সবাই সড়কের গ্যাঞ্জাম, ফ্যাসাদ, হরতাল, অবরোধ না করে আমরা সবাই যদি সচেতন করার কাজ করি, ইনশাল্লাহ সড়কে দুর্ঘটনা কমা সম্ভব। সরকার যদি 1000 আইনও দেয়, এই সড়কের দুর্ঘটনা কমানো সম্ভব নাই। ইতিমধ্যে 3টি দল গবেষক বাংলাদেশে রাস্তা নিয়ে, 64 জেলার রাস্তা নিয়ে গবেষণা করছে। 95% দুর্ঘটনা পথচারী অবৈধ গাড়িগুলোর জন্য, 5%, 3% পরিবহন, 2% ট্রাক এবং অন্যান্য গাড়িগুলোর জন্য। তাহলে দিন শেষে কিন্তু পণ্যবাহী ট্রাকেই কিন্তু মামলা খাই, পণ্যবাহী ট্রাকে কিন্তু মামলা খাই। অতএব কারণ তারা হচ্ছে অনেকে অনেকভাবে বিভিন্ন অশুভ শক্তির পরও চলে যায়। তো আমি চাচ্ছি
যে আমরা এই প্রতিপক্ষ না হয়ে সমস্ত কিছু একত্রিত হোক। পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, বরং তারা আমাদের সড়কের নিরাপত্তা ও রক্ষার গুরুত্বপূর্ণ অংশ।